তো মানুষের জীবনে আসলে একটা কথা আছে, অর্থ সম্পদ সব না, কিন্তু আবার অর্থ সম্পদের প্রয়োজন আছে বাঁচতে হলে। জীবনে বাঁচতে গেলে টাকার প্রয়োজন আছে। সময়কে কাজে লাগান। হ্যাঁ, সেটা ছোট্ট পরিসরে ইনকাম হোক, আপনি সময়কে কাজে লাগান। আমার প্রতিদিন যদি আমি 3 বেলা খাবার, পানি, তারপর তুষ উল্টায় দেওয়া, লাইট দেওয়া, কারেন্ট দেওয়া ইত্যাদি সব দিলে আমার প্রতিদিন 3 বেলায় 1.5 ঘন্টা। আমি বলবো যে আপনি বেকার বসে না থেকে আপনি অল্প কিছু দিয়ে এরকম ছোট করে ঘর করে তৈরি করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি দিনে গ্র্যান্ড ফার্ম থেকে দিন ইসলাম বলছিলাম। তো এখন হচ্ছে খামারের কাজ শেষ করে খামারের পাশেই দাঁড়ায় আছি, আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব। তো মানুষের জীবনে আসলে অর্থ সম্পদ সব না, একটা কথা আছে, অর্থ সম্পদ সব না, কিন্তু আবার অর্থ সম্পদের প্রয়োজন আছে বাঁচতে হলে। সেটা হালালভাবে উপার্জন করতে হবে, আমি আগেই বলে নিই, আবার অনেকে অন্য সাইডে নিন না। তবে অবশ্যই সেটা হালালভাবে উপার্জন করতে হবে। আপনি বেকার বসে না থেকে, নিজের সময় নষ্ট না করে, দেখা যায় অনেকে বেকার বসে থাকে, রাতের 2টা পর্যন্ত ফোন চাইপা সকাল 12টা বাজে ঘুম থেকে উঠা বিকালে বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেয়। তো এরকম করতে করতে একটা সময় দেখা যায় কি তার সব চাপ একসাথে যখন আইসা পড়ে তখন সে দেখা যায় কি হতাশ। যেই চাকরি পাইতেছে ওই চাকরি করতেছে, যা পাইতেছে তাই করতেছে, কিন্তু আসলে ওইটা দিয়ে তার যতটুকু চাহিদা ওটা পূরণ হইতেছে না। তো জীবনে বাঁচতে গেলে টাকার প্রয়োজন আছে। সময়কে কাজে লাগান। হ্যাঁ, সেটা ছোট্ট পরিসরে ইনকাম হোক, আপনি সময়কে কাজে লাগান। ঠিক আছে, আমি আপনাকে এই ভিডিওতে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে একটা এই ঘরটার এইদিকে আছে 6 ফিট, এইদিকে আছে 8 ফিট। ঘরটা খুবই নর্মালভাবে, হ্যাঁ, বাড়ির মানুষ দিয়েই করা হয়েছে, কোনো মিস্ত্রি খরচ নাই। জাস্ট হচ্ছে পুরান টিন ছিল, বাঁশ ছিল, কাঠ ছিল, এইগুলো দিয়ে একটা ঘর। যেইখানে ধরেন আপনি যদি করতে যান সর্বোচ্চ 8 থেকে 10 হাজার টাকা খরচ, 8 থেকে 10 হাজার, বেশি না, এর থেকে ভালো করতে পারবেন 10 হাজার টাকা খরচ করলে। এরকম তো এরকম আমি মুরগি রাখছি মোটামুটি, আমি এখানে 100 মুরগি রাখছি। তো এই 100 মুরগির কাজ কতটুকু আমি আপনাকে বলি। আমার প্রতিদিন যদি আমি 3 বেলা খাবার, পানি, তারপর তুষ উল্টায় দেওয়া, লাইট দেওয়া, কারেন্ট দেওয়া ইত্যাদি সব দিলে আমার প্রতিদিন 3 বেলায় 1.5 ঘন্টা কাজ 100 মুরগির জন্য। যদি কোনো দিন বিশেষ দিন ভ্যাকসিন ট্যাক্সিন থাকে সেক্ষেত্রে আরও 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বেশি। তো বিশেষ কাজ না থাকলে 1.5 থেকে 2 ঘন্টায় আমার সারাদিনে কাজ। তো 1.5 থেকে 2 ঘন্টা সারাদিন কাজ করে এরকম একটা ছোটো রুমের মধ্যে অল্প টাকা ইনভেস্টমেন্টে যদি 10 থেকে 12 হাজার টাকা ইনকাম করা যায়, তাহলে বা আরেকটু কমই হোক, হয়তো অনেক জায়গায় মুরগির দাম কম হতে পারে, খাবারের দাম বেশি হতে পারে, হয়তো বা কম হতে পারে, 7,000 8,000 হতে পারে, কাজ কিন্তু ভাই 1.5 ঘন্টা দৈনিক। ঠিক আছে, তো আমি বলবো যে আপনি বেকার বসে না থেকে আপনি অল্প কিছু দিয়ে এরকম ছোট করে ঘর করে তৈরি করেন ইনশাল্লাহ। ঠিক আছে, যদি আপনি নাও করতে পারেন ব্যবসা, সেক্ষেত্রে আপনার যে লাখ লাখ টাকা লস হবে এরকম না, দেখা যায় 8-10 হাজার টাকার ঘর, এই ঘরটা আপনি অন্য কাজে লাগাইতে পারবেন। ঠিক আছে, দেখা একটা রান্নাঘর বানাই ফেলতে পারেন। তো আমি বলবো যে আপনি বেকার বসে না থেকে কিছু একটা করেন অ্যাটলিস্ট, কারণ এই সময়টাকে কাজে লাগান। আপনি সময়ের অপচয় করেন না। একটা সময় দেখা যায় কি আপনার এই টাকার পিছে ছুটতে চাইবেন, কিন্তু আপনার হাতে সময় থাকবে না। ঠিক আছে, তো এখন ছোটো থেকেই কাজের প্রতি অভ্যস্ত থাকেন। ঠিক আছে, পড়ালেখার পাশাপাশি অবশ্যই আপনাকে কাজ করতে হবে। আপনি শুধু পড়ালেখা দিয়ে যে সব করতে পারবেন এরকম না, আপনার প্র্যাকটিক্যালি কোনো না কোনো কাজে ইনভলভ থাকলে দেখা যায় কি ওই প্র্যাকটিক্যালি কাজের অভিজ্ঞতাটাই আপনার পরবর্তীতে কাজে লাগে। ঠিক আছে, পড়ালেখাটা হচ্ছে জাস্ট আপনি চলাচলের জন্য, ঠিক আছে, পরিবেশের সাথে মানায় নেওয়ার জন্য, কিন্তু আপনার প্র্যাকটিক্যাল কাজটাই মূলত আপনার কাজে লাগে। তো আমি বলবো যে আপনি বেকার বসে না থেকে কিছু একটা করেন, সময়কে কাজে লাগান, এরকম ছোটো আকার একটা খামার করেন। হ্যাঁ, ওইখান থেকে আপনার 8-10 হাজার টাকা ইনকাম হোক, অ্যাটলিস্ট আপনার নিজের হাত খরচটা চালে আপনি যদি ফ্যামিলিকে 2-4 হাজার টাকা দিতে পারেন, এটাও অনেক। ঠিক আছে, তো অনেকে আবার বলবেন যে ভাই আমার ফ্যামিলির আসলে 2-4 হাজার টাকা কিছু হয় না। তো আপনাদের জন্য, বড় লোকদের জন্য এই ভিডিও না। ঠিক আছে, সকালে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন,